ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলের ব্যক্তিগত চিড়িয়াখানা ভান্তারার বিরুদ্ধে অবৈধ প্রাণী আমদানি ও আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। সে দেশের সুপ্রিম কোর্ট বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। ভান্তারা নামক বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্রটির পরিচালনায় রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রধান মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানি। গুজরাটে অবস্থিত এই বিশাল কেন্দ্রে আশ্রয় পেয়েছে 200টির বেশি হাতি, 50টি ভালুক, 160টি বাঘ, 200টি সিংহ, 250টি চিতাবাঘ এবং 900টি কুমির সহ বহু বিরল ও বিপন্ন প্রাণী। বিপুল প্রাণী সম্পদের এই অভয়ারণ্যকে বিশ্বের সবচেয়ে বড় বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্র হিসেবে দাবি করা হয়। তবে শুরু থেকেই ভান্তারা নিয়ে বন্যপ্রাণী অধিকার কর্মীরা নানা অভিযোগ করে আসছেন। তাদের ভাষ্যমতে কর্তৃপক্ষের এসব বিপন্ন প্রাণীকে বনে ফেরত পাঠানোর কোনো পরিকল্পনা নেই। তারা প্রাণীগুলোকে রেখে দিয়েছেন একটি বড় তেল শোধনাগারের পাশে সমতল জায়গায়, যা বন্যপ্রাণীদের থাকার উপযুক্ত নয়। সোমবার ভারতের সুপ্রিম কোর্ট জানায়, তারা অবসরপ্রাপ্ত বিচারকদের নিয়ে গঠিত একটি কমিটিকে ভান্তারার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্ত করতে বলেছে। এসব অভিযোগের মধ্যে আছে অবৈধভাবে বিশেষ করে হাতি সংগ্রহ, বন্যপ্রাণী সংরক্ষণ আইনের নিয়ম ভঙ্গ এবং অর্থ পাচারের মতো গুরুতর বিষয়। আদালত আরও জানিয়েছে, এই তদন্তকারী দল গুজরাটের পরিবেশ ও জলবায়ু এসব প্রাণীদের থাকার উপযুক্ত কিনা সেটাও মূল্যায়ন করবে। পাশাপাশি এসব প্রাণীদের শুধু শখের বশে বা ব্যক্তিগত সংগ্রহশালা তৈরির জন্য রাখা হয়েছে কিনা সেই বিষয়ে তারা খতিয়ে দেখবে। আদালত এই আদেশ দিয়েছেন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং বন্যপ্রাণী অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর অভিযোগের ভিত্তিতে। গত মার্চে জার্মানের একটি সংবাদপত্র এক প্রতিবেদনে জানায়, 2024 সালে কঙ্গো, সংযুক্ত আরব আমিরাত এবং ভেনেজুয়েলা সহ বিভিন্ন দেশ থেকে প্রায় 39,000 বন্যপ্রাণী আমদানি করেছে ভান্তারা। চিড়িয়াখানা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী বিশেষভাবে তৈরি ট্রাকে করে বহু হাতিকে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আনা হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে ভান্তারা কর্তৃপক্ষ মঙ্গলবার একটি বিবৃতিতে জানায়, তারা তদন্তকারী দলকে পূর্ণ সহযোগিতা করবে। বিবৃতিতে তারা আরও বলেছেন, আমাদের মূল উদ্দেশ্য হল প্রাণীদের উদ্ধার, পুনর্বাসন এবং যত্ন নেয়া। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।